অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন, মানে জন্মদিনটা ছিল 22 তারিখে, কিন্তু আজকে মানে পালন করা হবে। তো মা আর ও গেছে এখন ঠাকুর মন্দিরে পুজো দিতে, আর আমি করব কিছু রান্না বান্না, আর তার সাথে মা পায়েস করবে, পায়েস হবে। আর বিকাল দিকে দেখি কিছু একটা করার প্ল্যান আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, এবার আমি রান্নাটা চাপাবো। তো প্রথমে ভাতটা চাপিয়ে দেবো। আর ওরা এখনো পুজো থেকে আসেনি, পুজো করে এলেই মা পায়েসটা রান্না করতে শুরু করে দেবে। হয়তো এবার আমি ভয়েস ওভার দিতে পারি, মানে কথা বলা হয়তো অতটা হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে। তো চলো। তো এখানে আমি সকাল থেকেই মানে ভাতটা সব কিছু চাপিয়ে দিয়েছি, আর এখানে মা করছে পায়েস। মানে মা আর ও পুজো দিয়ে চলে এসেছে, আর এখানে দেখো মা আর মা না খুব সুন্দর পায়েস করে, খুব সুন্দর। তো সেই পায়েসটা এখন করছে। তোমাদের দাদা প্রথমে পায়েস খাবে, দেন সমস্ত কিছু খাবার আমি করি। তো এখানে আমি প্রথমেই করে নিচ্ছি একটা কুমড়োর ফুলুরি, যেটাকে বলা হয়, ওই বেসন টেসন দিয়ে মানে ভাজাভুজি করতে হয় তো 3-4 রকমের, সেজন্য মানে এটাকেও করছি। তো দেখো এখন রান্নাগুলো করে নিই, দেন তোমাদের সাথে দেখা করছি। এবার তো মা এখানে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে, মানে ফুল পুষ্প যেগুলো দিয়ে করার সেগুলো করছে, মিষ্টি মিষ্টি খাই দিচ্ছে, দেন পায়েসটা খেয়ে নেবে। আর এখানে বেটু তো ওর বাবাকে দেখে মানে ওরও মিষ্টি খেতে ইচ্ছে করে দিয়েছে। তো এখানে ঠাম্মার কাছে ও চাইছে যে আমাকেও দাও, দেখো কীরকম করছে অবস্থা। আর এদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এখানে আমার পটলের তরকারিটা হচ্ছে, তো মোটামুটি সবই হয়ে গেছে। তো আমার মোটামুটি রান্নার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা হলে যে এখানে একটা মাছের সর্ষে দেওয়া করব। এইখানে মাছগুলো রয়েছে, আর এখানে সর্ষেটা ভাজা হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। তো এই যে আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যতটা পেরেছি চেষ্টা করেছি। বিরাট কিছু আয়োজন করতে পারিনি, ইচ্ছে ছিল তাই মানে করেছি। তো তোমরা দেখো যে কেমন লাগছে, আর অবশ্যই তুমি নিচে কমেন্টে বলবে যতটা পেরেছি করতে পেরেছি। আর এখানে সবাইকেই খেতে দিয়ে দিয়েছিলাম একসাথেই, যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু বেটু ছিল তাই আমি বেটুকে ধরেছিলাম। তো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর একটুখানি শোবো। আর বিকাল দিকে আবার বেরোতে হবে, কারণ ওর জন্য কেক টেক নিয়ে আসবো। আর দেখে একটা কিছু গিফট তো দিতেই হবে, তো সেগুলো কিনতে যাব ওই 5টা ওরকম টাইমে। তো চলো এখন আপাতত রাখি, আবার দেখা হচ্ছে বিকালে। তো এখন যাব তোমাদের দাদার জন্য একটু কেক টেক নিয়ে আসতে, এই বেরোচ্ছি। মা বাইরে এখন চলে এলাম কেক নিতে। অনেকগুলোই ছিল, কিন্তু তার মধ্যে একটা ভালো দেখে পছন্দ করতে হবে। মাও ছিল আমার সাথে। তো মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন কেকটা বেশি ভালো লাগছে। তো আমাদের যেহেতু বেশি মেম্বার নেই, তাই খুব একটা বড় কেক নিতে মা বন্ধ করছিল। তো আমরা কেকটা নিয়ে বেরিয়েই পড়েছি, এবারে যাব কিছু গিফট টিফট কিনতে। তো এখানে আমি চলে এসেছি গিফট কিনতে, আর গিফট কিনতে এসেই না মানে কীরকম একটা হয়ে গেল যে কী নেবো, মানে প্রথমে চিন্তা ভাবনা কিছুই করে আসিনি, ভেবেছিলাম যে একটা গিফট দিতে হবে। তো গিফটটা কিনে আমি বেরিয়ে গেছি। তারপরে একটা গোলাপ নিয়েছিলাম, মানে আমি 2টো গোলাপ বললাম যে একটা বুকে টাইপের কিছু একটা করে দাও। তো জাস্ট এই এক্ষুনি বাড়িতে এলাম, এসে কেক টেকগুলো সমস্ত কিছু রেখে দিয়েছি। আসলে কি বলতো, তোমাদের দাদার না এখন মানে কাজের একটু বেশি চাপ আছে, সেজন্য ওর আসতে একটু লেট হবে। এখন 8টা বেজে গেছে, এরপর ও আসবে, দেন কেক টেক কাটা হবে। আর বলেছিল যে বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসবো, কিন্তু আমি বারণ করলাম যে আমি আজকে নিজের হাতেই রান্না করবো। তো দেখি ভাবছি কচুরি করব আর আলুর দম করব, আর মিষ্টি তো আছে আর পায়েসও আছে। তো এগুলোই ইচ্ছা আছে এখন, মানে
8টা বাজে। এরপর আস্তে আস্তে যদি এখন থেকে না স্টার্ট করি তাহলে হবে না। তো তোমাদের দাদা ভাই ওদিকে আসুক, ওদিকটাও আমাকে রেডি করতে হবে, কেকটা করতে হবে, তারপরে একটু সাজানো গোজানো আছে সেগুলো একটু করতে হবে। আর একটা খুব সুন্দর গিফট এনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। গিফটটা দেবো, ও খুলবে, তোমরা দেখবে। তো আসলে সেরকমভাবে কিছু করা হয় না, তো মানে আর বারণও করেছিল, বললো যে এখন কিছু করার দরকার নেই, এই ওই সেই। তো আমার মনটা না কেমন একটা লাগলো যে না করেই দিই। ওরা তো আমাদের জন্য অনেক কিছুই করে, আমাদেরও তো ইচ্ছে হয় যে ওদের জন্য কিছু একটা করি। তো সেজন্যই জন্মদিনটাই ভালো করে দিই। তো দেখো জন্মদিনও করলাম, কিন্তু ওই একটু লেট হয়ে গেল, এটাই যা। তো চলো আমি রান্নাটা চাপিয়ে দিই। আর এদিকে আমি চেঞ্জ সব কিছু করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি থাকতে পারলাম না ওইসব ড্রেস পরে, আর বাড়ি থেকে এসেছি সেজন্য চেঞ্জ করলাম। তো রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে, এখানে দেখো অলরেডি আমি করেও রেখেছি। এখানে একটা কাশ্মীরি আলুর দম আমি করেছি, আর কচুরির সাথে কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগে। আর এই হচ্ছে আমার বরমশাইয়ের কেক, তোমরা দেখে নাও কেকটা। আমার না খুব মানে ভালো লাগে যখন ওর জন্য আমি কিছু করতে পারি। কি হয় কি যে ও তো আমাদের মানে আমার জন্য বলো, বাড়ির সবার জন্য বলো, অনেক কিছু করে, কিন্তু মানে আমরা স্ত্রীরা যদি স্বামীদের জন্য কিছু করতে পারি না, মানে মন থেকে একটা আলাদা রকমেরই আনন্দ হয়। কেন জানি না, এটা হয়তো সবার মধ্যেই হয়ে থাকে। তো দেখো তোমাদের দাদাভাই কেক কেটেছে, মা বাবা সবাই ওকে খাইয়ে দিচ্ছে, ও খাইয়ে দিয়েছিল। তো যেহেতু ভিডিও আমি করছিলাম তাই আমারটা আর দেখাতে পারিনি, তোমরা আবার কিছু মনে করো না, ও কিন্তু আমাকেও খাইছিল। হ্যাঁ, তো যাই হোক, এরপর হচ্ছে গিফট। অনেকগুলো গিফট দিয়ে আমরা দেবো আমাকে। কাগজ লিখতে ভুলে গেছি, দেখো ভালো একটা কিছু লিখবো। এই যাই ভুলে এটা দেখবে, আমার বাবা আমাকে কি লেখা আছে? আদি আদি যোগী। ও সেই ইয়েটা ইয়ে করবে, গাড়িতে রেখে দিবে লাই। আচ্ছা গেল তো বটে আদি যোগী, ভালো দারুণ দেখতে হচ্ছে, 4 চাকার জন্য পারফেক্ট। গিফটটা পেয়ে যে কতটা খুশি হয়েছে সেটা আশা করি তোমরা দেখেই নিয়েছো। আর এই যে হচ্ছে আমার ভাগের কেকটা এতক্ষণে পেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?